আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঐকমত্য কমিশন ওনাদের ওনারা যে এতদিন মিটিং টিটিং করলো এই ব্যাপারে এবং কি করণীয় কি করা উচিত এই ব্যাপারে এরকম একটা সুপারিশ প্রধান উপদেষ্টার নিকট দিছে। তো ওই সুপারিশের ব্যাপারে বিএনপির দলীয় সালাউদ্দিন সাহেব উনি মন্তব্য করছেন ওই ব্যাপারটা নিয়ে নিউজ। অটো পাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না, এটা হাস্যকর। সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, জুলাই সনদে থাকা সুপারিশ 270 দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে অটোমেটিক পাশ হয়ে যাবে, এটা হাস্যকর। পরীক্ষায় অটো পাসের মতো বিষয় সংবিধান থাকতে পারে না। জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃত পাওয়ার জন্যই এমন সুপারিশ করেছে। তবে আইনানুগ ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকার একটা সিদ্ধান্ত নেবে বলে আশা করি। মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এর আগে বিকেল 4টার দিকে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে ভোটযুদ্ধ হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত। এমন বিধান আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছি। আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন, আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন আজকে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। তবে এই প্রতিবেদনে কিছু অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে একমত নয় বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনেক অনৈক্যর সুপারিশ করেছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে, সরকারের এই প্রস্তুতিতে আমরা আশ্বস্ত। সালাউদ্দিন আহমেদ আরও জানান, বিএনপির সঙ্গে এনসিপি জোটভুক্ত হয়ে নির্বাচন করবে কিনা তা বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, বিএনপির সঙ্গে আলোচনা না করেই ঐকমত্য কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি। 2-1 দিনের মধ্যে বিএনপি এ নিয়ে তাদের মতামত জানাবে। এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলিরিয়াস কমিশন সহসভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এ সুপারিশপত্র তুলে দেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।